এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 19 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। আচ্ছা, আমরা স্ক্রিনে শীটের 19 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ব্লু ডায়মন্ড ব্যাংক এক্সপেক্টস দ্যাট মেক্সিকান পেসো উইল ডেপ্রিসিয়েট এগেইনস্ট দ্য ডলার। মানে ব্লু ডায়মন্ড ব্যাংক প্রত্যাশা করতেছে মেক্সিকান পেসো, এটা হচ্ছে মেক্সিকানের মুদ্রার নাম আর কি, মেক্সিকান পেসো। তো ব্লু ডায়মন্ড ব্যাংক প্রত্যাশা করতেছে মেক্সিকান পেসো উইল ডেপ্রিসিয়েট এগেইনস্ট ডলার, মানে ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর অবমূল্যায়ন হবে বা এটার মানটা কমে যাবে বা এটা ডেপ্রিসিয়েট হবে। প্রমিস স্পট রেট অফ $0.15 to $0.14 ইন 10 days, মানে 10 দিনের মধ্যে মেক্সিকান পেসোর রেটটা $0.15 থেকে $0.14 চলে আসবে। হ্যাঁ, মানে ডেপ্রিসিয়েট হবে। দ্য ফলোয়িং ইন্টারব্যাংক লেন্ডিং অ্যান্ড ব্রোয়িং রেটস এক্সিস্ট, মানে লেন্ডিং রেট এবং ব্রোয়িং রেট সম্পর্কিত ইনফরমেশন নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলার হিসাবে লেন্ডিং রেট হচ্ছে 8% আর ব্রোয়িং রেট হচ্ছে 8.3%। তারপর মেক্সিকান পেসোতে লেন্ডিং রেট হচ্ছে 8.5% আর ব্রোয়িং রেট হচ্ছে 8.7%। এখন বলছে অ্যাজিউম দ্যাট, ধরে নাও, ব্লু ডায়মন্ড ব্যাংক হ্যাজ এ বোরোয়িং ক্যাপাসিটি অফ আইদার $10 million অর 70 million peso ইন ইন্টার ব্যাংক মার্কেট, মানে ইন্টার ব্যাংক বা আন্তঃব্যাংকের মাধ্যমে ব্লু ডায়মন্ড ব্যাংকের একটা বোরিং ক্যাপাসিটি আছে। তারা চাইলে $10 লাখ ঋণ নিতে পারবে অথবা 70 মিলিয়ন পেসো ঋণ নিতে পারবে। এখন বলছে ডিপেন্ডিং অন হুইচ কারেন্সি ইট ওয়ান্টস টু বোরো। রিকোয়ারমেন্ট এতে বলা হয়েছে হাউ কুড ব্লু ডায়মন্ড ব্যাংক অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইজ এক্সপেকটেশন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, মানে ডিপোজিটেড ফান্ড ব্যবহার করা ছাড়া তাদের প্রত্যাশাগুলোকে কিভাবে ক্যাপিটালাইজ করার প্রচেষ্টা নিতে পারে। ইস্টিমেট দ্য প্রফিটস কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, মানে এই স্ট্র্যাটেজিতে তাদের কতটুকু প্রফিট হবে সেটা তুমি ইস্টিমেট করো বা নির্ণয় করো। আচ্ছা, যখন প্রশ্নের মধ্যে এই কথাটা বলা থাকবে যে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, ঠিক আছে, উইদাউট উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, যখন প্রশ্নের মধ্যে এই কথাটা বলা থাকবে তখন তোমাদেরকে বুঝতে হবে যে আমরা যে লোনটা শোধ করব সেই লোনটা ডলারে শোধ করব। যখন এটা চাইলে একটা খাতার মধ্যে নোট লিখে রাখবা যে যখন প্রশ্নের মধ্যে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড বলা থাকবে তখন লোন ডলারে শোধ করব আমরা, ঠিক আছে, লোনটা ডলারে শোধ করব। এই কথাটা খাতার মধ্যে লিখে রাখবা। যখন প্রশ্নে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড বলা থাকবে তখন লোনটা ডলারে শোধ করা হবে। তাহলে আমরা যখন হচ্ছে রিপেমেন্ট অ্যামাউন্ট নির্ণয় করব, ঠিক আছে, রিপেমেন্ট অ্যামাউন্ট নির্ণয় করব, এটা যদি হচ্ছে অন্য কারেন্সিতে বের হয় তাহলে অবশ্যই সেটা ডলারে কত সেটা আমাদেরকে দেখাইতে হবে। যখন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা বলা থাকবে তখন আমরা রিপেমেন্ট অ্যামাউন্ট যদি ডলারে বের হয় তাহলে তো কোনো সমস্যা নাই, বাট যদি রিপেমেন্ট অ্যামাউন্টটা অন্য কোনো দেশের মুদ্রায় বের হয় তাহলে আমরা সেটাকে কি করব, কনভার্ট করব, ডলারে কনভার্ট করে দিব। এই কাজটা আমরা কখন করব, যদি প্রশ্নে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড কথাটা বলা থাকে। তো আমরা দেখি যে এই স্ট্র্যাটেজিতে কতটুকু প্রফিট হয়, মানে কোম্পানির কতটুকু প্রফিট হয়। মানে পুরো ঘটনাটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম আর কি যে ব্লু ডায়মন্ড ব্যাংক এক্সপেক্টস, মানে ব্লু ডায়মন্ড ব্যাংক প্রত্যাশা করতেছে মেক্সিকান পেসো উইল ডেপ্রিসিয়েট এগেইনস্ট ডলার, ডলারের বিপরীতে মেক্সিকান পেসো অবমূল্যায়িত হবে বা ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর মান কমে যাবে। প্রমিস স্পট রেট $0.15 to $0.14 ইন 10 days, মানে $0.15 থেকে এটা কমে হবে কত, $0.14 ইন 10 days, 10 দিনের মধ্যে, মানে ডেপ্রিসিয়েট হচ্ছে আর কি। এখন তোমাকে বলা হয়েছে যে লেন্ডিং রেট এবং ব্রোয়িং রেট সম্পর্কিত কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলারের বরাবর লেন্ডিং রেট হচ্ছে 8%, ব্রোয়িং রেট হচ্ছে 8.3%, ঠিক আছে। আর মেক্সিকান পেসো বরাবর আমরা দেখতে পাচ্ছি লেন্ডিং রেট বা ইনভেস্টমেন্ট রেট হচ্ছে 8.5% আর ব্রোয়িং রেট হচ্ছে 8.7%। এরপর বলছে ব্লু ডায়মন্ড ব্যাংক হ্যাজ বোরোয়িং ক্যাপাসিটি আইদার $10 million অর 70 মিলিয়ন পেসো, মানে ব্লু ডায়মন্ড ব্যাংকের বোরোয়িং ক্যাপাসিটি আছে, মানে তারা ঋণ নিতে পারবে, এই ক্যাপাসিটি আছে, তারা $10 million ঋণ নিতে পারবে অথবা 70 মিলিয়ন পেসো তারা ঋণ নিতে পারবে। এখন তোমাকে বলছে এ নাম্বার রিকোয়ারমেন্টে হাউ কুড ব্লু ডায়মন্ড ব্যাংক অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইস এক্সপেকটেশন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, মানে তারা যদি আমানত ব্যবহার করা ছাড়া প্রত্যাশাগুলোকে ক্যাপিটালাইজ করার প্রচেষ্টা গ্রহণ করে। ইস্টিমেট দ্য প্রফিটস দ্যাট কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, তাহলে এই কৌশল অনুযায়ী তাদের কতটুকু প্রফিট হবে। তা আমি বলছিলাম যে আমানত ব্যবহার ছাড়া এই কথাটা যদি বলা থাকে যে উইদাউট ডিপোজিটিং
সরি উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, এই কথাটা যদি প্রশ্নে বলা থাকে, উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা যদি প্রশ্নে বলা থাকে, তাহলে লোন শোধ করা হবে ডলারে, এই কথাটা মাথায় রাখবো। তো আমরা রিপেমেন্ট অ্যামাউন্ট বলতে আমরা কি বুঝি, যে সুদে আসলে আমাদের কত টাকা লোন পরিশোধ করতে হবে, এটি তো রিপেমেন্ট অ্যামাউন্ট, তাই না? তো রিপেমেন্ট অ্যামাউন্ট যদি অন্য কোনো দেশের কারেন্সিতে আসে, উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা বলা আছে, হ্যাঁ, আমরা রিপেমেন্ট অ্যামাউন্ট বের করলাম, রিপেমেন্ট অ্যামাউন্টটা অন্য দেশের মুদ্রায় বেরোইছে, তখন আমরা কি করব, সেটাকে ডলারে কত সেটা আমাদের দেখাইতে হবে, মানে কনভার্সন ভ্যালু বা ডলারে কত সেটা আমাদের দেখাইতে হবে, ডলারে কনভার্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, কারণ উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড বললে আমরা লোনটা ডলারে পরিশোধ করব, দ্যাটস ওয়াই আমাদের লোনটা কি করতে হবে, ডলারে রাখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপেমেন্ট অ্যামাউন্ট বেড়েছে 7,61,69,167, মানে আমাদের সুদে আসলে 7,61,69,167 মেক্সিকান পেসো পরিশোধ করতে হবে। ঠিক আছে, বাট আমরা দেখব যে ডলারে কত পরিশোধ করতে হবে। তো এটাকে কনভার্সন করলে দেখতে পাচ্ছি ডলারে পরিশোধ করতে হবে 98,23,683 টাকা। সো এই কাজটা আমরা কখন করব, এই কাজটা আমরা করব যখন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড কথাটা বলা থাকবে। তো আসো আমরা লেন্ডিং বোরিং এর অঙ্কটা করে ফেলি, আগে বোরিং অপশন করব, তারপর লেন্ডিং অপশন করব, দেন আমরা হচ্ছে লাভ লস কত হয়েছে সেটা বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা হেডিং দিব যে বোরোইং অপশন। ঠিক আছে, বোরোইং অপশন এই হেডিংটা আমরা প্রথমে দিব। তারপরে লিখতে হবে রিপেমেন্ট অ্যামাউন্ট। রিপেমেন্ট অ্যামাউন্ট বের করার সূত্র হচ্ছে লোন অ্যামাউন্ট সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস বোরোইং রেট ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইড বাই 360 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। আচ্ছা, এখন লোন অ্যামাউন্ট কত? আচ্ছা, প্রথমত আমরা হচ্ছে 70 মিলিয়ন পেসো এটা দিয়ে অঙ্কটা সমাধান করব, যে আমরা হচ্ছে 70 মিলিয়ন পেসো ঋণ নিয়েছি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট এতে আমাদের যে প্রফিটটা আমরা নির্ণয় করব আর কি, মানে যখন তোমার কাছে ক্যাপাসিটি থাকবে যে তুমি ডলারও ঋণ করতে পারবা অথবা পেসো ঋণ করতে পারবা। ঠিক আছে, তখন আমরা হচ্ছে ডলারটা না, আমরা সাধারণত ওই অন্য কারেন্সিতে ঋণটা করব, এইভাবে অঙ্কটা সমাধান করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আবার হচ্ছে গিয়ে তোমার বলে দেয় যে প্রফিট কত, সেক্ষেত্রে আমরা তখন ডলার নিয়ে কাজ করব, এটা আমরা রিকোয়ারমেন্ট বিতে দেখতে পাবো। বাট প্রথমত আমরা যখন হচ্ছে দেখতে পাবো যে একটা ব্যাংক, তাদের ক্যাপাসিটি আছে, তারা $10 মিলিয়ন ঋণ করতে পারবে অথবা 70 মিলিয়ন পেসো ঋণ করতে পারবে, হ্যাঁ, যখন এইভাবে অপশন দেয়া থাকবে, আমরা প্রথমত অন্য কারেন্সি নিয়ে অঙ্কটা সমাধান করব। অর্থাৎ আমরা প্রথমে ধরে নিব যে আমরা হচ্ছে 70 মিলিয়ন পেসো ঋণ নিচ্ছি। সো আমাদের লোন অ্যামাউন্ট হবে 70 মিলিয়ন পেসো বা 7 কোটি পেসো। 70 মিলিয়ন পেসো বলতে আমরা কি বুঝি, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে 70-এর সাথে 10 গুণ করব, তাহলে 7 কোটি পেসো আমরা ঋণ নিয়েছি। সো লোন অ্যামাউন্ট হবে 7 কোটি পেসো। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 1 প্লাস, এই যে 1 প্লাস বোরোইং রেট কত। আমরা যদি পেসো ঋণ নেই, আমরা যদি পেসো ঋণ নেই, তাহলে আমরা পেসো বরাবর দেখব যে বোরোইং রেট কত আছে। আমরা যদি পেসো ঋণ নেই তাহলে কি দেখতে হবে, পেসো বরাবর বোরোইং রেট কত আছে। আমরা যেহেতু পেসো ঋণ নিয়েছি, তাহলে আমরা পেসো বরাবর দেখব যে ব্রোয়িং রেট কত আছে। ব্রোয়িং রেট আছে 8.7%। তাহলে 8.7% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করলে 0.087 হয় ব্রোয়িং রেট। এই যে ব্রোয়িং রেট বসাইলাম। ম্যাচুরিটি পিরিয়ড কতদিন বলা আছে, ম্যাচুরিটি পিরিয়ড 10 দিন। সো ম্যাচুরিটি পিরিয়ড 10 দিন বসাইলাম এবং 360 দিন দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেশন করলে আমাদের মেক্সিকান পেসোতে আমরা দেখতে পাচ্ছি 7,61,67,167, এটা হচ্ছে রিপেমেন্ট অ্যামাউন্ট, মানে আমরা 7 কোটি টাকা লোন নিয়েছি, সুদে আসলে এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। এখন আমি বলছিলাম উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা বলা থাকলে লোনটা ডলারে পরিশোধ করতে হবে। সো আমরা এই কারেন্সিটাকে মেক্সিকান পেসোটাকে ডলারে কনভার্ট করে দিব। সো এই জন্য আমরা লিখবো যে কনভার্সন ভ্যালু। সো কনভার্সন ভ্যালু বের করার সূত্র হচ্ছে রিপেমেন্ট অ্যামাউন্ট গুণন ইন্ডিং স্পট রেট। ইন্ডিং স্পট রেট, হ্যাঁ, রিপেমেন্ট অ্যামাউন্টের সাথে আমরা ইন্ডিং স্পট রেট গুণ করে দিব। সো আমাদের ইন্ডিং স্পট রেট হচ্ছে 0.14। সো আমরা রিপেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 7,61,69,167 আর ইন্ডিং স্পট রেট হচ্ছে 0.14, গুণ করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোন শোধ করতে হবে 98,23,683 ডলার। মানে মেক্সিকান পেসোতে লোন শোধ করতে হবে 7,61,69,167 মেক্সিকান পেসো। বাট এটাকে যদি আমরা ডলারে কনভার্ট করি, সো ইন্ডিং স্পটের জাস্ট গুণ করতে হবে, মানে অন্য কোনো দেশের কারেন্সিকে যদি ডলারে কনভার্ট করতে হয় তাহলে আমরা স্পট রেটটা গুণ করি। তো আমরা ইন্ডিং স্পট রেটটা গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 98,23,683 টাকা কি করতে হবে, লোন শোধ করতে হবে। 98,83,683 ডলার
এই পরিমাণ অর্থ আমাদের কি ঋণ এবং সুদ বাবদ শোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের বোরিং অপশন। এখন আমাদের করতে হবে লেন্ডিং অপশন, মানে আমরা এই টাকাটা ঋণ করে যে ইনভেস্ট করছি, হ্যাঁ, সো ইনভেস্ট করলে আমাদের কত টাকা সর্বশেষ আয় হয়েছে, মানে সুদে মানে লাভ এবং আসল মিলে কত টাকা হয়েছে, সেটা আমরা লেন্ডিং অপশনে নির্ণয় করব। সো লেন্ডিং অপশনটা করে ফেলি এখন। লেন্ডিং অপশনে আমরা প্রথমে কনভার্সন ভ্যালু বের করব। কনভার্সন ভ্যালু বের করব। আমরা জানি যে আমরা যদি হচ্ছে পেসো ঋণ করি, আমরা যদি পেসো ঋণ করি তাহলে তার বিপরীতে যে মুদ্রাটা থাকে, হ্যাঁ, সেই মুদ্রাতে আমরা হচ্ছে বিনিয়োগ করি। তাহলে আমরা 70 মিলিয়ন পেসো যেহেতু ঋণ করছি, তাহলে বুঝতে হবে আমরা 70 মিলিয়ন পেসো যেহেতু ঋণ করছি সেহেতু বুঝতে হবে যে আমরা ডলারে ইনভেস্ট করছি। তাহলে ডলারে কত ইনভেস্ট করছি এটা জানার জন্য আমাদের কনভার্সন ভ্যালুটা বের করতে হবে। তাহলে কনভার্সন ভ্যালু বের করার সূত্র হচ্ছে লোন অ্যামাউন্টের সাথে বিগিনিং স্পট রেট গুণ করতে হবে। তো লোন অ্যামাউন্ট কত? 7 কোটি হচ্ছে পেসো, মানে 70 মিলিয়ন পেসো বা 7 কোটি পেসো, এটা হচ্ছে আমাদের লোন অ্যামাউন্ট। তার সাথে আমরা বিগিনিং স্পট রেট বা হচ্ছে 0.15 গুণ করব। গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন ভ্যালু, দ্যাটস মিন আমরা ইনভেস্ট করতেছি কত টাকা, কত ডলার, 1,05,00,000 ডলার, এটা আমরা ইনভেস্ট করতেছি। হ্যাঁ, লেন্ডিং অপশন বলতে আমরা কি বুঝি, যে আমরা ইনভেস্টমেন্ট করতেছি 1,05,00,000 ডলার। এখন কথা হলো ইনভেস্ট করলে আমরা তো আয় করব, তাই না? ইনভেস্ট করলে আমরা কি করব? আয় করব। সো কত পার্সেন্ট করে আয় করব? এই যে বলা আছে 8% আয় করব। তাহলে অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট, মানে আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে কত হবে সেটা আমরা একটু দেখি। এটা বের করার সূত্র হচ্ছে কনভার্সন ভ্যালু গুণন 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট লেন্ডিং রেট ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইড বাই 360 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো কনভার্সন ভ্যালু কত? এই যে 1,05,00,000 ডলার, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্টের সাথে আমরা হচ্ছে গিয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করবো আর কি। এই যে 1 দিয়ে বোঝায় মানে আমাদের ইনভেস্টমেন্টটা তো আমরা হাতে থাকতেছেই, আর এই যে 8% করে আরো আমরা মুনাফা করব। হ্যাঁ, তো 10 দিনে কতটুকু মুনাফা সেটা আমাদের যোগ করে দেখাইতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি কনভার্সন ভ্যালু হচ্ছে 1,05,00,000। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম লেন্ডিং রেট। লেন্ডিং রেট হচ্ছে কয় পার্সেন্ট? এই যে 8%। হ্যাঁ, লেন্ডিং রেট 8%। সো আমরা এখানে 0.08 বসাই দিলাম। ম্যাচুরিটি পিরিয়ড 10 দিন, অঙ্কটা 10 দিনের অঙ্ক। হ্যাঁ, ম্যাচুরিটি পিরিয়ড 10 দিন। এরপর তাকে 360 দিয়ে ভাগ করে দিলাম। দেন আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে কত হয়ে গেছে? 1,23,23,331 টাকা। তা আমরা ইনভেস্ট করলে, সরি ডলার, ইনভেস্ট করলে এই পরিমাণ ডলার আমরা পাচ্ছি, আর ঋণ শোধ করতে হবে এই পরিমাণ ডলার। সো আমরা লেন্ডিং থেকে বোরোয়িং বাদ দিলে প্রফিট কত জানতে পারবো। সো আমরা লিখলাম স্পেকুলেটিভ প্রফিট। স্পেকুলেটিভ মানে অনুমান ভিত্তিক আর কি। হ্যাঁ, অনুমান ভিত্তিক প্রফিট হচ্ছে আমাদের ওই যে লেন্ডিং অপশন থেকে বোরিং অপশনটা বাদ দিব, তাহলে আমাদের 6,99,648 ডলার প্রফিট হচ্ছে। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এর অ্যান্সার। দেখো কারো রিকোয়ারমেন্ট এ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারো। আচ্ছা, যদি না কোশ্চেন স্যার, না, বুঝতে ওকে, যদি বুঝতে পারি আমরা এখন বি নাম্বার রিকোয়ারমেন্টটা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলছে অ্যাজিউম অল দ্য প্রিসিডিং ইনফরমেশন, মানে ধরে নাও সকল পূর্ববর্তী তথ্যগুলা উইথ দিস এক্সপেকটেশন, মানে আমাদের সাথে কিছু প্রত্যাশা দেওয়া আছে, মানে আমাদের প্রিসিডিং সকল ইনফরমেশনের সাথে আরো কিছু প্রত্যাশা দেওয়া আছে। সেই প্রত্যাশাটা কি? এখানে বলা আছে ব্লু ডায়মন্ড ব্যাংক এক্সপেক্টস, ব্লু ডায়মন্ড ব্যাংক প্রত্যাশা করে দ্য পেসো টু অ্যাপ্রিসিয়েট ফ্রম ইজ প্রেজেন্ট স্পট রেট অফ $0.15 to $0.17 ইন 30 days। মানে আমাদের পেসো অ্যাপ্রিসিয়েট হবে, মানে এটা হচ্ছে কি হয়, এটার মানটা বৃদ্ধি পাবে বা এটার ভ্যালুটা বৃদ্ধি পাবে। কত? $0.15 থেকে $0.17 উন্নীত হবে ইন 30 days, 30 দিনের মধ্যে। হাউ কুড ইট অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইজ এক্সপেকটেশন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, মানে বলছে হাউ কুড ইট অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইজ এক্সপেকটেশন, মানে প্রত্যাশাগুলাকে মানে ক্যাপিটালাইজ করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, মানে ডিপোজিটেড ফান্ডটাকে ব্যবহার করা ছাড়া আমরা প্রত্যাশাটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করতেছি। এস্টিমেট প্রফিটস দ্যাট কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, মানে এই কৌশলের কারণে আমাদের কতটুকু প্রফিট হবে সেই প্রফিটটা আমাদের নির্ণয় করতে বলছে। তা আমি বলেছি যে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা যদি বলা থাকে, উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা যদি বলা থাকে, তাহলে আমাদের ঋণটা ডলারে শোধ করতে হবে। তো আমাদের রিপেমেন্ট অ্যামাউন্ট এটা যদি ডলারে আসে তাহলে তো ভালো, তাহলে আর কনভার্সন ভ্যালু বের করা লাগবে না।
আর যদি রিপেমেন্ট অ্যামাউন্টটা ডলারে না আসে তাহলে কিন্তু কনভার্সন ভ্যালুর সাহায্যে মানে কনভার্সন ভ্যালু বের করতে হবে, অর্থাৎ ডলারে আমাদের ঋণটা কত পরিশোধ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা আমরা রিকোয়ারমেন্ট এতে করেছিলাম যে আমরা 70 মিলিয়ন পেসো ঋণ নিয়েছিলাম। তো যার ফলে আমাদের হচ্ছে রিপেমেন্ট অ্যামাউন্টটা পেসোতে বেরোয়ছিল, রিপেমেন্ট অ্যামাউন্টটা কিসে বেরোছিল, পেসোতে বেরোয়ছিল। বাট উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা যদি বলা থাকে, এই যে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথাটা যদি বলা থাকে, তাহলে আমাদের রিপেমেন্ট অ্যামাউন্টটা কি করতে হবে, ডলারে কনভার্ট করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু কনভার্সন ভ্যালুটা বের করেছিলাম। হ্যাঁ, তো আমরা যখন 70 মিলিয়ন পেসো ঋণ করেছি তখন আমাদের সুদে আসলে দেখতে পাচ্ছি 7,61,69,167 ডলার শোধ করতে হবে। কিন্তু এটা তো মেক্সিকান পেসোতে শোধ করতে হবে, কিন্তু উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড বলা থাকলে আমাদের ঋণটা শোধ করতে হবে ডলারে। দ্যাটস ওয়াই আমরা কনভার্সন ভ্যালুর সাহায্যে আমরা ডলারে কত সেটা কিন্তু আমরা বের করেছি। এই রিকোয়ারমেন্ট বিতে গিয়ে আমাদের এই কাজটা আর করতে হবে না। রিকোয়ারমেন্ট বিতে আমরা হচ্ছে দেখাবো যে আমরা 10 মিলিয়ন ডলার ঋণ নিয়েছি। ঠিক আছে, 10 মিলিয়ন ডলার ঋণ নিয়েছি। সো আমাদের রিপেমেন্ট অ্যামাউন্টটা কত? তো রিপেমেন্ট অ্যামাউন্টটা ডলারই আসবে, যেহেতু ঋণটা ডলারে করেছি। সো আমাদের রিপেমেন্ট অ্যামাউন্টটা ডলারেই আসবে। সো রিপেমেন্ট অ্যামাউন্ট বের করার সূত্র হচ্ছে লোন অ্যামাউন্ট সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস বোরিং রেট ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইড বাই 360 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন লোন অ্যামাউন্ট কত? আমরা 10 মিলিয়ন ঋণ করেছি, এটা আমরা রিকোয়ারমেন্ট বি এর ক্ষেত্রে ব্যবহার করব। রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে ব্যবহার করেছি কি 70 মিলিয়ন পেসো ঋণ করেছি, আর রিকোয়ারমেন্ট বি এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি 10 মিলিয়ন ডলার ঋণ করেছি। এখন এইভাবেই তোমার সমাধানটা করতে হবে। মানে সাধারণত তোমার কাছে যদি রিকোয়ারমেন্ট বিটা না থাকতো, হ্যাঁ, তাহলে এইখানে যদি বলা থাকতো যে একটা ব্যাংকের বোরোইং ক্যাপাসিটি আছে, হ্যাঁ, সে 10 মিলিয়ন ডলার ঋণ করতে পারবে অথবা 70 মিলিয়ন পেসো ঋণ করতে পারবে, তো শুধুমাত্র এ নাম্বার রিকোয়ারমেন্টটাই তোমাকে সমাধান করতে বলছে যে এই প্রসেসে কতটুকু প্রফিট হবে। তো আমরা তখন দেখাবো যে আমরা শুধুমাত্র 70 মিলিয়ন পেসোই ঋণ করেছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের লাভ লস কত সেটা আমাদের দেখাইতে হবে। আমরা কিন্তু 10 মিলিয়ন ডলারের কোনো কাজই করব না। কিন্তু যদি রিকোয়ারমেন্ট দুইটা থাকে তখন আমরা এই কাজটা করবো আর কি, যে 70 মিলিয়ন ডলার এটা তো আমরা রিকোয়ারমেন্ট এতে ব্যবহার করেছি। সো রিকোয়ারমেন্ট বি এর ক্ষেত্রে তখন আমরা ওই 10 মিলিয়ন ডলার ঋণ নিয়েছি, এই হিসাবে আমাদের লাভ লস কত সেটা আমাদের দেখাইতে হবে। আর যদি রিকোয়ারমেন্ট বি না থাকতো তাহলে শুধুমাত্র 70 মিলিয়ন পেসো দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতাম, অর্থাৎ রিকোয়ারমেন্ট এটা যেভাবে করেছি ওইভাবেই করতাম, 10 মিলিয়ন ডলারের কোনো কাজ আমরা দেখাইতাম না। তো বি নাম্বার রিকোয়ারমেন্টটাতে আমাদের বলছে যে অ্যাজিউম অল প্রিসিডিং ইনফরমেশন উইথ দিস এক্সপেকটেশন, মানে পূর্ববর্তী সকল ইনফরমেশনই ঠিকঠাক থাকবে, সাথে আরও কিছু এক্সপেকটেশন বা প্রত্যাশা দেওয়া আছে। প্রত্যাশাগুলো কি? যে ব্লু ডেমল ব্যাংক প্রত্যাশা করতেছে, হ্যাঁ, পেসো অ্যাপ্রিসিয়েট ফ্রম ইস প্রেজেন্ট স্পট রেট, মানে বর্তমান স্পট রেট থেকে এটা হচ্ছে কি অ্যাপ্রিসিয়েট হবে বা এটা অতি মূল্যায়িত হবে বা এটার মানটা বেড়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি স্পট রেট $0.15 থেকে এটা $0.17 উন্নীত হবে ইন 13 ডেজ, 30 দিনের মাথায়। এখন বলছে হাউ কুড ইট অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন দিস এক্সপেকটেশন, মানে প্রত্যাশাগুলোকে ক্যাপিটালাইজ করার প্রচেষ্টা নেওয়া হয়েছে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড। এই যে যখন বলা থাকবে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড তখন আমরা বুঝতে পারবো লোনটা শোধ করা হবে ডলারে। আচ্ছা, বলছে ইস্টিমেট প্রফিট দ্যাট কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, মানে প্রফিট নির্ণয় করো এই স্ট্র্যাটেজিতে, মানে কতটুকু প্রফিট হইতে পারে। তো আমরা লেন্ডিং অপশন ব্রোয়িং অপশন করলে বুঝতে পারবো যে কতটুকু প্রফিট হইতে পারে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখন জানতে পারবো। সো প্রথমে আমরা লিখলাম যে বোরিং অপশন, বোরিং অপশনের মধ্যে রিপেমেন্ট অ্যামাউন্ট বের করলাম। হ্যাঁ, রিপেমেন্ট বের করার সূত্র হচ্ছে লোন অ্যামাউন্ট সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস বোরিং রেট ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইড বাই 360। এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। লোন অ্যামাউন্টের পরিবর্তে এবার আমরা হচ্ছে 10 মিলিয়ন ডলার ঋণ করেছি, এটা বসাইতে হবে। সো 10 মিলিয়ন ডলার ঋণ করেছি, সো এটা ডলারে আছে। হ্যাঁ, রেজাল্টটা কিন্তু ডলারেই আসতেছে, এটা মাথায় রাখবা। এরপরে 1 প্লাস দিলাম বোরিং রেট কত। হ্যাঁ, যদি আমরা হচ্ছে ডলার ঋণ করি, হ্যাঁ, যদি আমরা ডলার ঋণ করি তাহলে আমাদের কি দেখতে হবে, ডলার বরাবর ব্রোয়িং রেটটা কত আছে। ডলার বরাবর ব্রোয়িং রেট আছে 8.3%। সো আমাদের 0.083 এটা হচ্ছে ব্রোয়িং রেট বসাইতে হবে। ম্যাচুরিটি পিরিয়ড এখানে বলা আছে 30 দিন, সো ম্যাচুরিটি পিরিয়ড 30 দিন বসাইতে হবে, নিচে 360 দ্বারা ভাগ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 1,69,170 ডলার পরিশোধ করতে হবে। আমরা যদি ঋণ করি তাহলে সুদে আসলে এই টাকাটা পরিশোধ করতে হবে। সো যেহেতু অ্যামাউন্টটা ডলারে আসে সেহেতু আমাদের কিন্তু কনভার্সন ভ্যালু এখানে আর করা লাগবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে লেন্ডিং অপশনে চলে যাই। ঠিক আছে, লেন্ডিং অপশনে প্রথমে আমরা কনভার্সন ভ্যালু নির্ণয় করব, কারণ আমরা জানি আমরা যদি ডলার ঋণ করে থাকি তাহলে ইনভেস্টমেন্টটা অন্য কারেন্সিতে হবে। আমরা যদি ডলার ঋণ করি তাহলে ইনভেস্টমেন্টটা কি হবে, পেসোতে হবে, মানে ইনভেস্টমেন্টটা অন্য কারেন্সিতে হবে। সো যেহেতু ডলার ঋণ করেছি
সেহেতু আমাদের ইনভেস্টমেন্টটা পেসোতে বের করতে হবে, দ্যাটস ওয়াই আমরা কনভার্সন ভ্যালু নির্ণয় করতেছি। সো কনভার্সন ভ্যালু কত হবে? ওই যে লোন অ্যামাউন্ট মানে হচ্ছে $10 মিলিয়ন, এই ডলারটাকে পেসোতে কনভার্ট করে দিবা। সো ডলার থেকে পেসোতে আসার নিয়ম হবে বিগিনিং স্পট রেট দিয়ে ভাগ করতে হবে। সো বিগিনিং স্পট রেট দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি মেক্সিকান পেসো আসে এই পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, মানে আমরা এই টাকাটা ইনভেস্টমেন্ট করছি। এখন ইনভেস্টমেন্টটা করলে আমরা তো অবশ্যই আয় করব, তাই না? ইনভেস্ট করলে আমরা হচ্ছে লেন্ডিং রেট বা ইনভেস্টমেন্ট রেট দেখতে পাচ্ছি 8.5%। তাহলে আমরা 8.5% করে আয় করব, তো 30 দিনে যতটুকু আয় হবে সেটা যোগ করে দিই। তো আমরা দেখি অ্যাকুমুলেটেড ভ্যালু বা অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট কত আসে। অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট বের করার সূত্র হচ্ছে কনভার্সন ভ্যালু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস লেন্ডিং রেট ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড ডিভাইড বাই 360। তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন শুরু করব। এটা হচ্ছে কনভার্সন ভ্যালু, এই যে একটু আগে যেটা বের করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস লেন্ডিং রেট কত, লেন্ডিং রেট হচ্ছে যে 8.5% বা 0.085 ইন্টু ম্যাচুরিটি পিরিয়ড 30 days, তাকে ভাগ করতে হবে 360 দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট আসে 6,71,38,887। তার মানে আমরা যেই পরিমাণ টাকা ইনভেস্ট করছি বা যেই পরিমাণ মেক্সিকান পেসো ইনভেস্ট করছি, সেটা যদি 8.5% করে বাড়ে তাহলে 30 দিনে এটা বেড়ে হয়ে যাবে, আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে হয়ে যাবে কত? 6,71,38,887 মেক্সিকান পেসো। এই পরিমাণ ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেড়ে দাঁড়াবে। এখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমাদের মেক্সিকান পেসোতে বেরোইছে, আর আমাদের বোরোয়িং মানে ঋণ যে শোধ করব সেটা ডলারে বেরোইছে। তো ডলার আর পেসো এটা তো যোগ বিয়োগ করা যাবে না, তা আমরা কি করব, এই মেক্সিকান পেসোটাকে আবার রিকনভার্সন ভ্যালু মানে ডলারে কনভার্ট করে দিব, যাতে আমরা হচ্ছে প্রফিট লস বের করতে পারি। হ্যাঁ, এটাকে ডলারে কনভার্ট করে দিব। তা আমরা পরে লিখবো যে রিকনভার্সন ভ্যালু। ঠিক আছে, রিকনভার্সন ভ্যালু অ্যাকুমুলেটেড অ্যামাউন্টের সাথে ইন্ডিং স্পট রেট গুণ করতে হবে। মানে আমরা যেহেতু হচ্ছে শেষে চলে আসি, হ্যাঁ 30 দিনের শেষে চলে আসি, সেহেতু ইন্ডিং স্পট রেট আমরা যদি গুণ করি তাহলে ওই মেক্সিকান পেসোগুলা বা আমাদের ইনভেস্টমেন্টগুলা, হ্যাঁ সুদে আসলে যা হয়েছিল বা লাভ যোগ করার ফলে যা হয়েছিল, হ্যাঁ সেই ইনভেস্টমেন্ট ভ্যালুটার সাথে যখন আমরা হচ্ছে ইন্ডিং স্পট রেট গুণ করব, তখন ওই ইনভেস্টমেন্ট ভ্যালুটা ডলারে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই স্পেকুলেটিভ প্রফিট হয়েছে। আমরা হচ্ছে লেন্ডিং থেকে বোরোয়িং অপশনটা বিয়োগ করলাম, দেখতে পাচ্ছি আমাদের প্রফিট হয়েছে $13,44,441, এটা আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা, এই ছিল আমাদের 19 নাম্বার অঙ্ক। 19-এর মতো করে আমরা হচ্ছে হোমওয়ার্ক পারবো 24 নাম্বার যে অঙ্কটা আছে, হ্যাঁ শীটের 24 নাম্বার অঙ্ক, এটা হোমওয়ার্ক পারবো। আর হচ্ছে 17 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক পারবো। ঠিক আছে, 17 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক পারবো। 24, 17 এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক পারবো। আচ্ছা, 24 নাম্বার অঙ্কের একদম অ্যামাউন্ট সব কিছু সেম, মানে 19 আর 24 একদম হুবহু সেম। ঠিক আছে, বাট এইখানে আমার যেটা মনে হয় আর কি, যে কোশ্চেনের মধ্যে একটা সামান্য একটা প্রবলেম ছিল। এটা 2015 সালে আসলো ফিনান্স ডিপার্টমেন্ট 4th ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর এই কোশ্চেনটার মধ্যে একটু প্রবলেম আছে, তোমরা করলেও বুঝতে পারবা। হ্যাঁ, যে 19-এর অঙ্কটাই সেম, বাট এখানে টাইপিং কিছু মিস্টেক আছে, আমি একটু বলে দিচ্ছি আর কি। করে ফেলবা, হ্যাঁ সমাধান করে ফেলবা, সমস্যা নাই। এখানে বলা আছে এ ফরেন ব্যাংক এক্সপেক্টস, একটা ফরেন ব্যাংক বা একটা বিদেশি ব্যাংক প্রত্যাশা করে দ্যাট দ্য ইউয়ান উইল ডেপ্রিসিয়েট এগেইনস্ট দ্য ডলার ফ্রম ইটস স্পট রেট অফ $0.15 টু $0.14 ইন 10 days। মানে একটা বিদেশি ব্যাংক প্রত্যাশা করতেছে যে ইউয়ান অবমূল্যায়িত হবে, হ্যাঁ ডলারের বিপরীতে। এটার স্পট রেট এখন হচ্ছে 0.15, যেটা 10 দিনের মধ্যে হয়ে যাবে $0.14। ঠিক আছে, এখন কি অবমূল্যায়িত হবে? ইউয়ান। ঠিক আছে, এখানে মূলত প্রবলেম আর কি। হ্যাঁ, এখানে ইউয়ান বলছে, এখানে ইউয়ান বলছে, আর পরবর্তীতে আমাদের আবার পেসো রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে। আসলে এগুলা ইউয়ান না, এগুলা পেসোই হওয়ার কথা ছিল। ঠিক আছে, এগুলাকে আমাদের মনে মনে পেসো ধরেই সমাধানটা করতে হবে, যে এটা পেসোর স্পট রেট, হ্যাঁ বর্তমানে 0.15, 10 দিনের মাথায় এটা 0.14 হয়ে যাবে। তারপরে এই যে এটা 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 হলো পেসোর লেন্ডিং রেট, এটা হলো পেসোর বোরোয়িং রেট। ঠিক আছে, এটা পেসো চিন্তা করতে হবে, কারণ ইউয়ানের রিলেটেড কোনো ইনফরমেশন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নাই। হ্যাঁ, সম্ভবত এটা তোমার ওই কোশ্চেনের মধ্যে ভুলে আসছে। বাট যেহেতু বোর্ড কোশ্চেন, যদি বাই চান্স স্যারেরা চেক না করে আবার এই অঙ্কটা দিয়ে দেয় তোমাদের 7 কলেজে, হ্যাঁ তখন তোমরা ওই বুঝে নিবে আর কি, যে অ্যাকচুয়ালি এটা একটা কোশ্চেনের মধ্যে একটা সামান্য প্রবলেম ছিল। এটা অ্যাকচুয়ালি পেসো ডলারের বিপরীতে কি হচ্ছে, ডেপ্রিসিয়েট হচ্ছে। হ্যাঁ, যে এখন এটার মূল্য ছিল $0.15, 10 দিনের মাথায় এই পেসোর মূল্য হয়ে যাবে $0.14। আচ্ছা, তারপরে লেন্ডিং ব্রোয়িং রেট আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে ডলারের লেন্ডিং রেট হচ্ছে 8% আর ব্রোয়িং রেট হচ্ছে 8.3%। আর এটা ইউয়ান না, এটা অ্যাকচুয়ালি মনে মনে পেসো ধরবা, পেসোর লেন্ডিং রেট হচ্ছে 8.5%
আর বোরিং রেট হচ্ছে 8.7%। এখন বলছে যে ইফ দিস ব্যাংক হ্যাজ বোরিং ক্যাপাসিটি অফ 10 মিলিয়ন অর 70 মিলিয়ন পেসো ইন ইন্টার ব্যাংক মার্কেট, মানে ইন্টার ব্যাংক বা আন্তঃব্যাংকীয় মাধ্যমে যদি এই কোম্পানি একটা বোরিং ক্যাপাসিটি আছে, তারা ঋণ নিতে পারবে। হ্যাঁ, হয় $10 মিলিয়ন ঋণ নিতে পারবে অথবা 70 মিলিয়ন পেসো ঋণ নিতে পারবে। এখন এখানে বলছে হাউ কুড দ্য ব্যাংক অ্যাটেম্প টু ক্যাপিটালাইজ অন ইজ এক্সপেকটেশন উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড। আচ্ছা, বলছে এই প্রত্যাশাগুলোকে ক্যাপিটালাইজ করার তারা প্রচেষ্টা নিয়েছে উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড, মানে ডিপোজিটিং ফান্ড ব্যবহার ছাড়া তারা হচ্ছে কি করেছে, একটা তাদের প্রত্যাশাগুলোকে ক্যাপিটালাইজ করার প্রচেষ্টা বা চেষ্টা নিয়েছে। ইস্টিমেট প্রফিট দ্যাট কুড বি জেনারেটেড ফ্রম দিস স্ট্র্যাটেজি, মানে এই স্ট্র্যাটেজি অনুযায়ী মানে কোম্পানি কতটুকু প্রফিট অর্জন করতে পারবে সেটা তোমাকে ইস্টিমেট করতে বলছে বা নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিব যে 70 মিলিয়ন পেসো কোম্পানি ঋণ করছে, 70 মিলিয়ন পেসো তারা ঋণ করছে। এখন হচ্ছে লেন্ডিং ব্রোয়িং করে আমরা দেখতে পাবো যে তারা এই প্রচেষ্টার মাধ্যমে কতটুকু প্রফিট করতে পারবে, অর্থাৎ আমাদের লেন্ডিং ব্রোয়িং অপশন করতে হবে আর কি, ঠিক আছে। যখন আমরা উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড এই কথা লেখাটা পাবো, তখন ওই বোরোইং অপশনটা যখন করব, ঠিক আছে, যদি 70 মিলিয়ন পেসো ধরে আমরা সমাধানটা করি, এটা 70 মিলিয়ন পেসো ধরেই করতে হবে সমাধান, কারণ তোমার হচ্ছে ব্রোয়িং ক্যাপাসিটি আছে $10 মিলিয়ন তুমি ঋণ করতে পারবা অথবা 70 মিলিয়ন পেসো তুমি ঋণ করতে পারবা। তো তোমার কাছে অপশন আছে দুইটা, বাট আমরা হচ্ছে কিছু না বললে আমরা কি ওই অন্য কারেন্সিটাই ঋণ হিসেবে গ্রহণ করব, এইভাবে সমাধানটা করতে হবে, ঠিক আছে। অন্য কারেন্সিতে ঋণটা আমরা গ্রহণ করেছি, দ্যাটস মিন আমরা 70 মিলিয়ন বা 7 কোটি পেসো ঋণ নিয়েছি। এখন আমাদের হচ্ছে ওই লেন্ডিং অপশন বোরোইং অপশন করতে হবে, ঠিক আছে। একদম সেম টাইপের অঙ্ক, আমি 19 নম্বর অঙ্কটা যেভাবে করাইছি ওইভাবেই তোমাকে সমাধান করতে হবে। আমরা সাত সাত কোটি পেসো যদি ঋণ করে থাকি, হ্যাঁ, তাহলে রিপেমেন্ট অ্যামাউন্টটা পেসোতেই বেরোবে, তখন কনভার্সন ভ্যালু করতে হবে, দ্যাটস মিন ডলারে রূপান্তর করতে হবে, কারণ উইদাউট ইউজিং ডিপোজিটেড ফান্ড কথাটা বলা থাকলে ঋণটা ডলারে পরিশোধ করতে হয়। তাহলে আমরা কি করব, ওই 70 মিলিয়ন পেসো যেহেতু ঋণ করছি বা 7 কোটি পেসো যেহেতু ঋণ করছি, তাহলে রিপেমেন্ট অ্যামাউন্টটা পেসোতেই বেরোবে, ওই যে সূত্র বসালে রিপেমেন্ট অ্যামাউন্টটা পেসোতেই বেরোবে। দেন হচ্ছে তোমরা কনভার্সন ভ্যালুটা বের করবা, দ্যাটস মিন ওই ইন্ডিং এক্সপোর্টেড গুণ করলে ডলারে কনভার্ট হয়ে যাবে রেজাল্টটা। এরপরে তোমরা লেন্ডিং অপশন করবা। লেন্ডিং অপশনে তোমাদের শুরুতেই কি করতে হবে, ওই লোন অ্যামাউন্টটা যেহেতু পেসোতে আছে সেহেতু ইনভেস্টমেন্টটা কিসে থাকবে, ইনভেস্টমেন্টটা ডলারে হবে। লোন অ্যামাউন্টটা যেহেতু পেসোতে আছে সেহেতু ইনভেস্টমেন্টটা ডলারে হবে। তো তুমি লেন্ডিং অপশন যখন করবা বা ইনভেস্টমেন্ট অপশন যখন করবা, তখন হচ্ছে গিয়ে তোমার কনভার্সন ভ্যালুটা ডলারে কনভার্ট করে ফেলতে হবে। যেহেতু আমি লোনটা পেসোতে নিছি, তো লেন্ডিং অপশনটা অবশ্যই কনভার্সন ভ্যালুতে আমরা কি করব, ডলারে কনভার্ট করে নিব, কারণ আমরা ইনভেস্টমেন্টটা ডলারে করব। আচ্ছা, তাহলে ডলারে আমরা দেখবো যে কত টাকা ইনভেস্ট করতেছি, সরি কত ডলার ইনভেস্ট করতেছি, দেন অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা বের করবো, সেটাও ডলারে বেরোবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দুইটাই ডলার পেয়ে গেলাম, যে আমাদের যেটা লোন নিয়েছিলাম সেটা ডলারে আছে এবং লেন্ডিং অপশনেও আমাদের অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট ডলারে আছে। তখন আমরা স্পেকুলেটিভ লাভ বা লস সেটা আমরা দেখতে পাবো যে কত, যদি ব্রোয়িংটা বেশি হয় তাহলে লস হয়েছে, ব্রোয়িংটা যদি কম হয় তাহলে হচ্ছে গিয়ে লাভ হয়েছে, এরকম একটা হিসাবে আমরা স্পেকুলেটিভ প্রফিট অর লস নির্ণয় করতে পারবো। তো এই 24 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে আর শীটের 17 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, দুইটা অঙ্কই হোমওয়ার্ক থাকলো। আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।